করোনার পর আবারও নতুন আতঙ্ক। একটি ভাইরাস যেটার নাম শুনেই ভয় পাচ্ছে মানুষ, হান্টা ভাইরাস। কেউ বলছে এটি পরবর্তী প্যান্ডামিক, কেউ বলছে এটি ল্যাবে তৈরি, আবার কেউ বলছে বিল গেটস এবং ইলন মাস্কের গোপন কোনো প্ল্যানের অংশ। কিন্তু সত্যি কি? আজকের ভিডিওতে আমরা জানবো হান্টা ভাইরাস কতটা ভয়ঙ্কর, কিভাবে ছড়ায়, করোনার সাথে এর সম্পর্ক কি, কোন দেশে বেশি আক্রান্ত এবং বাঁচতে হলে আমাদের করণীয়। হান্টা ভাইরাস নতুন কোনো ভাইরাস না, এটি বহু বছর ধরেই পৃথিবীতে আছে। এই ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর শরীরে থাকে। মানুষ সাধারণত আক্রান্ত হয় যখন ইঁদুরের প্রস্রাব, লালা কিংবা মল শুকিয়ে বাতাসের সাথে মিশে যায়। সেই বাতাস মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেয়, অথবা দূষিত জায়গা পরিষ্কার করতে গিয়ে ভাইরাস শরীরে ঢুকে পড়ে। WHO ও CDC অনুযায়ী এটি একটি জোনোটিক ভাইরাস, অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে আসে। এটি মূলত একটি আরএনএ ভাইরাস, মানে এর ভিতরে থাকে জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ। এটি হান্টাভেরিডে ফ্যামিলির সদস্য। সহজ ভাষায় এটি খুব ছোট কিন্তু মারাত্মক ভাইরাস, যেটি মানুষের ফুসফুস এবং কিডনিকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে। এখন প্রশ্ন হলো, এর সাথে করোনার সম্পর্ক কি? সরাসরি বলতে গেলে হান্টা ভাইরাস আর করোনা এক জিনিস না। করোনা ছড়াতো খুব দ্রুত মানুষ থেকে মানুষে, কিন্তু হান্টা ভাইরাস সাধারণত ইঁদুর থেকে আসে। তবে সাউথ আমেরিকার অ্যান্ডেস স্ট্রেইন নামে এক ধরনের হান্টা ভাইরাস খুব সীমিতভাবে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। সিডিসি বলছে এটি কোভিড-19-এর মতো সহজে ছড়ায় না, কিন্তু এখন পর্যন্ত গ্লোবাল প্যান্ডামিক হওয়ার ঝুঁকি কম। তবে ভয় পাওয়ার কারণ আছে, কারণ এর মৃত্যুহার প্রায় 30 থেকে 50%। সাম্প্রতিক সময়ে 2026 সালে সবচেয়ে আলোচিত আউটব্রেক ঘটে একটি ক্রুজ শিপে, MV হন্ডিয়াস নামে একটি জাহাজে। এই জাহাজে বিভিন্ন দেশের যাত্রী ছিল। WHO জানিয়েছে 8 জন আক্রান্ত হয় এবং অন্তত 3 জন মারা যায়। আক্রান্তদের মধ্যে ছিল আমেরিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি সহ আরও কয়েকটি দেশের মানুষ। এই আউটব্রেকের কারণে পুরো বিশ্ব আবারও সতর্ক হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সবচেয়ে বেশি হান্টা ভাইরাস দেখা যায় চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, আর্জেন্টিনা, চিলি এবং ব্রাজিলে। চীনে প্রতি বছর হাজার হাজার কেস রিপোর্ট হয়, আর আমেরিকাতে কেস কম হলেও মৃত্যুহার বেশি। এই ভাইরাসে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে চলুন জেনে নেওয়া যাক। গ্রাম এবং বন এলাকায় কাজ করা মানুষ, গুদাম বা পুরানো বাড়ি পরিষ্কার করা মানুষ, কৃষক, ক্যাম্পিং করা লোকজন এবং যেখানে ইঁদুর বেশি থাকে এমন এলাকায় থাকা মানুষ। চলুন এবার এই ভাইরাসের কিছু লক্ষণ দেখি। প্রথমে সাধারণ জ্বর মনে হতে পারে, যেমন জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব। তারপর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হতে পারে, ফুসফুসে পানি জমতে পারে এবং রোগী আইসিইউতেও যেতে পারে। এবার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে এই ভাইরাস থেকে বাঁচার উপায় কি। 1. ঘর পরিষ্কার রাখুন, ইঁদুর থেকে দূরে থাকুন, ইঁদুরের মল শুকনো অবস্থায় ঝাড়ু দিবেন না, ব্লিচিং কিংবা জীবাণুনাশক স্প্রে ব্যবহার করুন, খাবার ঢেকে রাখুন, গুদাম বা বন্ধ ঘরে ঢোকার আগে বাতাস চলাচল করান। এবার অনেক বড় একটি প্রশ্নের উত্তর দিচ্ছি। সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাবি করছে বিল গেটস কিংবা ইলন মাস্ক এই ভাইরাসের সাথে জড়িত। আপনারও কি তাই মনে হয়? কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে এই নিয়ে বিস্তারিত বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।